হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘর অঞ্জনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করে নিচ্ছি। ওপরে মুচমুচে, ভেতরে খুব রসালো, খুব মজার রেসিপি দড়ি পাকের। এটা দড়ি পাক তো এত সুন্দর টেস্টি, দোকানের থেকেও হার মানাবে। তো দোকানের স্টাইল আর ঘরের স্টাইল অনেকটাই পার্থক্য। তো চলুন আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চলুন আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি বিউলি কলাইয়ের ডাল। আমি 1 পোয়া থেকে একটু সামান্য বেশি নিয়েছি। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে 1 থেকে 1.5 ঘন্টা ভেজানো হয়ে গেছে। জলও ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো ডালটা পুরো ভিজে গেছে। তো আমি পেস্ট করে নিলাম, ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখিয়ে নিচ্ছি। পেস্ট করে নিলাম আমি দুবারে, একবারে পেস্ট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন দানাটা কিভাবে আছে। এবার ভালোভাবে ফুলিয়ে নিতে হবে। এটাও হচ্ছে ফোলানোর, মানে মাস্ট ফোলানোর ব্যাপারটা আছে। তো যত ফুলিয়ে নিতে পারবেন এই দড়ি পাকের জিলেপিটা হেভি টেস্টি হয়। তো আমি এইভাবে ফুলিয়ে নিচ্ছি, কিভাবে হাতে করেই ফুলিয়ে নিলাম। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে দিয়ে নিলাম একটা ডাব। তো এইটা জলের মধ্যে কীরকমভাবে ঘুরপাক খাচ্ছে দেখতে পাচ্ছেন, একটুও গলে যায়নি, পুরোটাই ভেসে উঠেছে। এই যে একবারে বড়ির মতো হয়েছে। তো এইভাবে এই ডাল বাটাটা এইভাবে ঠিক এইভাবেই পেস্ট করতে হবে আর ঠিক এইভাবেই ফেটে নিতে হবে, তবে না এই দড়ি পাকের জিলেপিটা সুন্দর হবে। তো দোকানে তো আপনারা কিনেই খেয়েছেন, তো একবার হাত না ঘুরলেও তবুও তো চেষ্টা করার দরকার যে বাড়িতে একবার মজা করে সবাই মিলে বানিয়ে খাই, কত মজা হবে। আমাদের সোজা রথ চলে গেছে কিন্তু উল্টো রথ তো এখনও যায়নি। তো চলুন আমরা এইভাবেই বানিয়ে নিই উল্টো রথের জন্য। তো ওই ডালের মধ্যে আমি জাস্ট একটু নুন দিয়ে নিলাম, বেশ ভালো লাগবে, মিষ্টির সাথে নুন ভালো লাগবে। তো নুন দিয়ে আবারও ভালোভাবে ফুলিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি এর আগে একটা কিন্তু পুরীর বিখ্যাত বড়া বানিয়েছিলাম এই ডাল দিয়ে। তো এবার আমি রসটা বানিয়ে নেব। রসটা বানাতে কড়াই বসিয়ে নিলাম, পরিমাণ মতো আমি বড় কাপের, স্টিলের কাপের 2 কাপ জল দিয়ে নিলাম। এবার জলের মধ্যে এলাচ আর চিনি দিয়ে নিলাম। এবার চিনিটাকে ভালোভাবে এই জলের সাথে মিশিয়ে নেব। আমি হাতায় করে একটু সামান্য নেড়ে নিলাম। নেড়ে নিয়ে রসটা বানাতে খুব একটা বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এই রসটাকে আমি একটু ফুড কালার দিয়ে নিলাম, ফুটিয়ে নিলাম, ফুটে উঠছে টকবক করে। এবার হাতায় করে দেখব যে রসটা চিট ধরেছে কিনা। চিট ধরে গেলে রসটা হয়ে গেছে। আমি দেখে নিলাম চিট ধরে গেছে, রসটা ফুটে উঠেছে আর কালারটাও সুন্দর হয়েছে। একটুখানি জাস্ট আমি ফুড কালার দিয়ে নিচ্ছি। এবার সামান্য ওর মধ্যে সেন্ট হওয়ার জন্য একটু 1 চামচ মতন ঘি দিয়ে নিলাম। তো এবার আবারও ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এবার এই যে পেস্টটা, এই যে ডালটা ফুলিয়ে নিলাম, দিয়ে এই রকম একটা ব্যাটার বানিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল নিয়েছি, পুরো ডুবন্ত তেল নিইনি। এবার একটা বোতলে আমি ভরে নিলাম আর মুখিটা ফুটো করে নিলাম। দড়ি পাক, এই যে দড়ি যেমন পাক এলোমেলো পাক হয়, ঠিক সেই রকম পাকে কিন্তু আমি পাকটা দিয়ে নিচ্ছি। আমি যে জিলেপির যে আসল পাকটা হয় সেই পাকটা কিন্তু দিয়ে নিচ্ছি না, আমি দড়ি পাকে গিট পাকের যে পাকটা হয় সেই পাকটা দিয়ে নিচ্ছি। বেশ বড় বড় আর মোটা মোটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, তো এতটাই বড় হলো। এবার আপনাদের হাতটা যতটা ঘোরাতে পারবেন ততটাই হবে। তো এবারে আমি দেওয়া হয়ে গেছে, উল্টে নেব। এইভাবে আমি সব জিলেপিগুলোই ভেজে নেব। এবার মানে তলের পিঠটা হয়ে যাবে, আমি উল্টে নিলাম। এবার কালারটাও সুন্দর হবে, ঠিক ব্রাউন কালারের মতন হবে।
খুব যে মানে পুড়ে যাবে তা নয়, কিন্তু কালারটা মিষ্টি হবে। এবার উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগবে পুরো ভিডিওটা দেখবে। তো এটা জলের বোতল, পেপসির বোতল কিংবা দুধের প্যাকেট, তেলের প্যাকেট, যে যেমনভাবেই বানান না কেন, কাপড় দিয়েও হবে, জলের বোতল দিয়েও হবে, কিন্তু আমাদের যে দোকানের মতো যে পদ্ধতিটা থাকে না, আমরা এই রকম অবলম্বন করে এইভাবে জিলিপিটা বানিয়ে নিই। তো এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে বোতল নিয়ে নিয়েছি, এবার আপনার যে কোনো বোতলেই হবে। তো এইভাবে আমি আবারও দিয়ে দেখিয়ে নিচ্ছি আপনাদের। তো এটা সাধারণত দড়ি পাকে জিলিপিটা আমি বানিয়ে নিচ্ছি। দড়ির যে হাজার রকমের পাকটা হয়, মানে ছাড়া ছাড়া যে পাকটা হয় সেই পাকটা দিয়ে। তো এবারও দিয়ে আবারও উল্টে নিচ্ছি, উল্টে নিলাম। তো কালারটা এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই স্টাইলের কালারটা হবে, খুব পুড়ে যাবে না, বা কালারটাও খুব সুন্দর হবে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তেল থেকে তুলে নিলাম, তো আবারও আর একটা দিয়ে এইভাবে সবগুলোই ভেজে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে একটাও ভেঙে যাবেন না, বা খুব ওপর থেকে মুচমুচে আর ভেতরে খুব রসালো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাজাটা। আমি কাছে থেকেই দেখে নিলাম, আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি রসের মধ্যে দিয়ে নেব। তো এইভাবে পুরো জিলিপিগুলোই আমি ভেজে নিলাম, রসের মধ্যে দিয়ে নিলাম। এবার মানে একটু মানে খুন্তি বা হাতা দিয়ে আমি একটু ডুবিয়ে নেব, রসে ডুবে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রসে ডুবে গেছিলো, আমি তুলে নিলাম। তো এবার দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালারটা হয়েছে আর কত সুন্দর ফুলে উঠেছে। মানে ভেতরটা তো দেখতে পাচ্ছেন রসের টইটুম্বর হয়ে গেছে, তো ওপরটাও মুচমুচে। তো এই রেসিপিটা দেখে আপনাদের কাদের কাদের ভালো লাগবে, বা কোন বন্ধুদের ভালো লাগছে, বা কোন ফ্রেন্ডসের আমার ভালো লাগছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার সাথে থাকবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই রাখলাম, আপনাদের অনেক ধন্যবাদ।